আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিমউদ্দিন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এআই হ্যাকাথনে। আমি কানেক্টিভ স্টুডিওর কো-ফাউন্ডার এবং সিইও। কানেক্টিভ স্টুডিও একটা জেনারেটিভ এআই কোম্পানি। আমরা গত 2 বছর ধরে জেনারেটিভ এআই নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি এবং সেগুলো নিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করতেছি। বিসাইডস দ্যাট আমরা আমাদের ক্লায়েন্টকেও জেনারেটিভ এআই রিলেটেড অ্যাপ্লিকেশন বিল্ড করতে হেল্প করি। সো জেনারেটিভ এআই নিয়ে কাজ করতে গিয়ে আমরা অন অফ দি কোর চ্যালেঞ্জ যেটা পাই যে আমাদের এলএলএমগুলো কিন্তু শুধুমাত্র পাবলিক নলেজ আছে, বাট আমার কোম্পানি রিলেটেড নলেজ, আমার ইন্টারনাল নলেজ, সেগুলো যদি আমি ক্যাপচার করতে চাই তাহলে কিন্তু ওইখানে আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো সেই চ্যালেঞ্জটা সলভ করার জন্যই আমাদের যে টেকনোলজি সেটা হলো র্যাগ, রিট্রাইভাল অগমেন্ট জেনারেশন। সো আজকে আমরা কথা বলবো এই র্যাগটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় পাইথন দিয়ে। আজকের এই সেশনে আমি পপুলার কিছু মডেল যেমন পাইনকোন, এটা হলো ভেক্টর ডেটাবেজের জন্য, এবং আমাদের লাইব্রেরি হিসেবে আমি ইউজ করব ল্যাংচেইন, আর আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইউজ করব পাইথন। সো লেটস গেট ইনটু ইট। ওকে, আমরা এখন একটি এমটি রিপোজিটরিতে আসছি। আমার একটা এমটি ফোল্ডার, এখানে কিছু অ্যাসেটস আছে, ওগুলোতে আমরা ইগনোর করি। তো যেহেতু আমরা পাইথন নিয়ে কাজ করব, আমরা প্রথমে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো আমি কমান্ডটা রান করি। আমাদের ভার্চুয়াল ইএনভিটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ইএনভিটাকে অ্যাক্টিভেট করব। তো মাই এনভি বিন /activate। ওকে, সো এখন আমরা যেটা করব, দুইটা ফাইল বানাবো। একটা হলো ingest.py আর একটা হলো search.py। তো ingest.py মেইনলি হলো আমরা যে কোনো ডেটাকে এই ফাইলে, মানে এই ফাইলটা দিয়ে ওই ডেটাকে আমরা ভেক্টর ডেটাবেজে স্টোর করব। আর সার্চটা এখানে সার্চ রিলেটেড যত লজিক থাকবে সেগুলো এখানে থাকবে। তো আমাদের যে এই আর্কিটেকচারটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিই। তো ফার্স্ট অফ অল আমাদের ইনজেস্টে আমরা কাপল অফ জিনিস করব। আমরা যে কোনো ফাইলকে রিড করব, যেমন সেটা হতে পারে পিডিএফ ফাইল, সেটা হতে পারে মার্কডাউন ফাইল, টেক্সট ফাইল, ইমেজ ফাইল, হোয়াটএভার। আমরা কিন্তু যে কোনো টাইপের ফাইলকে ভেক্টরে ইমবেড করতে পারি। তো আজকের আমাদের সেশনে মেইনলি আমি টেক্সট ফাইল এবং মার্কডাউন ফাইলে ফোকাস রাখবো, কারণ এটা সবচেয়ে ইজিয়েস্ট টু গেট স্টার্টেড। তো নর্মালি আমাদের ফাইল সাইজ কিন্তু অনেক বড় হয়। তো সেই বড় ফাইলের সাইজটা কিন্তু ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে কিন্তু আমরা রাখতে পারি না। তো সেজন্য আমরা ওই জিনিসটাকে কিন্তু চাঙ্ক করি। তো সেই জন্য আমরা স্প্লিটিং মেকানিজমও দেখব। ওই চাঙ্ক করা বা স্প্লিট করা ফাইল কন্টেন্টগুলোকে আমাদেরকে কোনো একটা এলএলএম মডেলকে কল করে, ইমবেডিং মডেলকে কল করে ওইগুলোকে ভেক্টরে কিংবা নাম্বারে রূপান্তর করতে হয়। সো হয়তো আমি একটা ফাইল নিলাম, সেই ফাইলটাকে 5টা চাঙ্ক করছি, দেন 5টা চাঙ্ক এলএলএমকে দেওয়ার পর সে আমাকে এরকম ইমবেডিং মডেলকে দেওয়ার পরে সে আমাকে হয়তো অ্যারে আকারে এই নাম্বারগুলো, ইমবেডিংসগুলো দিয়ে দিবে। আচ্ছা, সেই ইমবেডিংসগুলোকে আমাকে এই ভেক্টর ডেটাবেজে স্টোর করতে হবে। তো আমাদের মেইনলি যে ইনজেস্ট যে পাই আছে, এখানে মেইনলি আমরা এই কাজটাই করব। সো ফার্স্ট হোয়াট আই এম গোনা ডু ইজ লোড দি ডেটা ফ্রম এ ডট মার্কডাউন ফাইল। ওকে, তারপরে একটা কাজ করব, split the data into chunks, call OpenAI embed API, okay, then store the embeddings in a database. Okay, so আমাদের এই ফাইলে, এই পাইথন ফাইলে আমরা এই কয়েকটা কাজ করব। আচ্ছা, আর আমরা আগেই বলেছি আমাদের এইখানে লাইব্রেরি হিসেবে ইউজ করব আমাদের ল্যাংচে, এটা খুবই পপুলার লাইব্রেরি। ওকে, সো আমাদের সার্চের ক্ষেত্রে কী করব? আমরা অবভিয়াসলি সার্চের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট নিব ইউজার থেকে, আস্ক ইউজার ফর এ কোয়েরি, দেন আমরা এই কাজগুলো করব। তো যদিও আমরা ল্যাংচেইন ইউজ করার কারণে এগুলো আমাকে খুব বেশি কষ্ট করে করতে হবে না, এগুলো দেখা যাবে যে অনেকাংশেই আন্ডার দ্য হুড এই কোডগুলোই করে দেবে, বাট আমি জাস্ট কমেন্টগুলো এখানে লিখে রাখলাম স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। ওকে, সো হোয়াট আই এম গোনা ডু ইজ নাও requirements.txt একটা ফাইল ক্রিয়েট করে নিই। তো এখানে আমাদের যত রিকোয়ারমেন্টস আছে সেগুলো ইম্পোর্ট করব। ওকে, তো আমাদের রিকোয়ারমেন্টস ফাইলগুলো আমি একটু দেখি। এটা আমাদের রিকোয়ারমেন্টস ফাইল। এখানে আমাদের যতগুলো প্যাকেজ লাগবে সেগুলো আমরা এখানে সেভ করব। সো দেখতে পারতেছেন ল্যাংচেইন কমিউনিটি, ল্যাংচেইন কোর। তো এগুলো অবশ্য আপনাদের ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। আমি সাধারণত যে ইমপ্লিমেন্টেশনটা এখন করবো সেগুলোতে এখানে লাগে। আর যেহেতু আমার ইএনভি ভেরিয়েবল রাখবো সেই জন্য আমি এখানে এই python.env মানে এই প্যাকেজটাও আমি এখানে ইম্পোর্ট করতেছি।
আচ্ছা, আমি চাইলে যদি পিডিএফ হ্যান্ডেল করতে চাই তাহলে পাই পিডিএফ এটাও দরকার হতে পারে, বাট আমার ক্ষেত্রে পিডিএফ না রাখলেও চলবে, আই ক্যান ডিলিট ইট সেফলি। তো এখানে দেখতেছেন আমরা কিন্তু পাইনকন ক্লায়েন্ট, এটা হলো আমাদের ভেক্টর ডেটাবেসের ক্লায়েন্ট। তো আমরা চাইলে লোকালিও কিন্তু ফেসবুক সিমিলারিটি সার্চ এই অ্যালগরিদম ইউজ করেও কিন্তু এইগুলো কাজ করতে পারতাম, বাট ফর নাও আমরা যেহেতু আমাদের কন্টেন্টের টপিক পাইনকন, সো আমি পাইনকন দিব। সো আমাদের যেহেতু প্যাকেজ আছে, আমি এই প্যাকেজগুলোকে ইনস্টল করে নিতে পারি। বাই দ্য ওয়ে, এই প্যাকেজগুলো কোথায় ইউজ হবে আপনি দেখতে পারবেন, পিপ ইনস্টল আর। সো আমাদের প্যাকেজগুলো ইনস্টল দিয়ে নিচ্ছি, ইট মে টেক সাম টাইম, লেটস ওয়েট ফর ইট। ওকে, আমাদের প্যাকেজ ইনস্টলেশন শেষ হয়েছে। এখন আমি প্যাকেজগুলো ইম্পোর্ট করলাম আমাদের ingest.py ফাইলে। সো এখন আমি যে কাজটা করব সেটা হলো এই একটা ফাংশন লিখব। এই ফাংশনের কাজ হলো যে কোনো একটা ফাইলকে লোড করবে এবং সেই ফাইলকে স্প্লিট করে ফেলবে। দেন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা চেক করতেছি যে এটা কি মার্কডাউন ফাইল, তাহলে আমরা আনস্ট্রাকচার্ড মার্কডাউন লোডার, এই যে ল্যাংচেন কমিউনিটি থেকে ডকুমেন্ট লোডার্সগুলো আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতেছি। আর যদি এটা টেক্সট ফাইল হয় তাহলে আমরা টেক্সট লোডার ইউজ করতেছি। তো আমাদের যদি এরকম হইতো যে elif ডট elif ends with ডট টেক্সট, তাহলে আমরা এটা দিলাম। এখন আমি আরেকটা দিতে পারি, elif যদি পিডিএফ থাকে তাহলে আমরা পিডিএফ কিন্তু এই কাজটা করতে পারতাম, বাট এর বাইরে যদি কোনো কিছু হতো আমি তখন বলতাম যে এই ফাইলটা অ্যাকসেপ্টেবল না। তো ফর নাও আমরা এই তিনটাই ধরুন সাপোর্ট করতেছি, এটা দরকার নাই পিডিএফ, জাস্ট এই দুটাই হলেই আমার জন্য এনাফ। ওকে, তো দেখতেছেন আমি ফাইলটা লোডারে আমি লোড করার পর আমি দেখেন এই লোডারটাকে লোড করে একটা ডক্সে সেভ করলাম, এবং এই ডক্সটাকে আমি এই যে ল্যাং চেইনের টেক্সট স্প্লিটার যে ফাংশনালিটি আছে সেটার মাধ্যমে আমি এই জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করতেছি। তো খেয়াল করতেছেন আমি এখানে কিন্তু চাঙ্ক সাইজ দিতে পারি, এখানে আমি থাউজেন্ডস দিয়েছি ক্যারেক্টার্স, এবং চাঙ্কস ওভারল্যাপ থাকতে পারে 200, অ্যান্ড স্টার্ট ইন্ডেক্স লাইক মানে কখন থেকে শুরু হয়েছে তো সেটাও আমরা ট্রু করে দিলাম। ওকে, তো এখন এখানে খেয়াল করতেছেন এই ফাংশনটা শেষে আমি টেক্সট স্প্লিটার যে আছে, যে ডকুমেন্টসগুলো আছে সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। ওকে, আমি মেইন ফাংশনটা লিখব। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন আমি এখানে কিন্তু ফাইল পাথ দিতে পারবো, রাইট? ফাইল পাথ দিয়ে আমি কল করব যে টেক্সট স্প্লিট ডকুমেন্টস, এখন ফাইল পাথটা দিতে পারবো। টেকনিক্যালি আমরা এই ফাইল পাথটা কিন্তু কমান্ড লাইন থেকেও নিতে পারবো, তো আমি অ্যাকচুয়ালি এটাই করব। আচ্ছা, আমাদের লোড অ্যান্ড স্প্লিট ডকুমেন্টস এই ফাংশনটা হয়ে গেছে। এখন আমরা মেইন ফাংশনের কাজটা স্টার্ট করি। সো মেইন ফাংশনে মেইনলি কী থাকবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো এখানে খেয়াল করেন, আমি এক্সপেক্ট করতেছি এই ফাংশন, এই আমাদের ফাইলটা যখন রান হবে তখন পাইথন ingest.py এবং একটা ফাইলের নাম দিব, তখন ওই ফাইলটা অটোমেটিক্যালি ইনজেস্ট করবে। তো এইটা আমি এক্সপেক্ট করতেছি। তো সেই জন্য আমি এখানে ইভেন লাইক ইউজারকে ইনস্ট্রাকশন দিয়েছি যে কীভাবে রান করতে হবে। ওকে, মানে যদি ভুলভাবে সে আর্গুমেন্টস দেয়। আচ্ছা, তো তারপরে আমরা এই ইএনভি ভেরিয়েবলগুলো ইম্পোর্ট করতেছি যাতে এগুলো ঠিক থাকে। বাই দ্য ওয়ে, আমি ইএনভি ভেরিয়েবল কিন্তু এখনও ফাঁকাই রেখেছি, বাট একটু পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওগুলো করতে হবে। সো খেয়াল করে দেখতেছেন আমাদের তিনটা ইএনভি ভেরিয়েবল আছে, যে ওপেনএআই এপিআই কি, এটা আমি এখন তাহলে লিখি ওপেনএআই এপিআই কি, পাইনকন এপিআই কি এবং পাইনকন ইন্ডেক্স নেম। তো আমি এটা একটু পরে পপুলেট করব, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন আমি এখানে চেক করতেছি যে ভেরিয়েবলগুলো সবগুলো পাঠানো হয়েছে কিনা, কারণ দেখেন এখন যদি আমি রান করি এটা কিন্তু আমাকে ইরর দিবে যে পাইথন ingest.py, দেখছেন বলতেছে যে ইউসেজ এইভাবে করতে হবে, কারণ আমি ইভেন করেও ফাইলের নেমও দিই নেই। আচ্ছা, দেন আমি এটা করতে পারি যে পাইথন ingest.py, কারণ আমি ইভেন ফাইলের একটা নেমও দিলাম যে অ্যাসেট স্ল্যাশ, যদিও এটা মানে রাইট ফাইল না, বাট আই থিঙ্ক ইট উইল সে দ্যাট যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল নেই। সো এগুলো জাস্ট একটু প্রিকশন, তো নট লাইক নেসেসারিলি ভেক্টর ডেটা। তো আমি ইএনভি ভেরিয়েবলগুলো নিজ দায়িত্বে পরে দিয়ে নিব। আচ্ছা, তো এখন খেয়াল করতেছেন আমি মেইনলি এখান থেকে যেই জিনিসটা পাচ্ছি সেটা হলো যে আমার ফাইল পাথটা, খেয়াল করছেন? তো ফাইল পাথটা আমরা ফার্স্ট যেটা দিবে সেটাকে চেক করি এটা কি এক্সিস্ট করে কিনা, দেন আমরা এই ফাইল পাথটাকে আবার চেক করি যে টেক্সট ফাইল নাকি মার্কডাউন ফাইল। তো কারণ আমরা এখন এই দুইটা ফাইলই এখন অনলি সাপোর্ট করতেছি।
ওকে, তো এখন আমরা যে কাজটা করব খেয়াল করে দেখেন, এই ডক্স লোড অ্যান্ড স্প্লিট ডকুমেন্টস এই জিনিসটাকে কিন্তু আমরা স্প্লিট করে নিলাম। ওকে, আমাদের ফাইল চেক সব কিছু মোটামুটি শেষ। এখন আমরা যে কাজটা করব, এই জিনিসটাকে আমরা এখন একটা লগ অ্যাড করলাম যে এইটাকে আমরা লোড করতেছি। এখন এই ফাইলটাকে আমরা নিয়ে লোড করব এবং স্প্লিট করব। স্প্লিট করার পর দেখেন এই স্প্লিটসগুলোকে আমি একটা ভেরিয়েবলে রেখে দিলাম। তো আমি বলতেছি যে কয়টা ডকুমেন্ট চাঙ্কে এটা কি স্প্লিট করা হয়েছে। তো এখন আমি যে কাজটা করব, ওপেনআই ইমবেডিংস, খেয়াল করে দেখবেন আমি কিন্তু ল্যাংচেন ওপেনআই থেকে ওপেনআই ইমবেডিংসটা ইম্পোর্ট করেছি। তো হোয়াট আই এম গোনা ডু নাও, মানে এই যে মডেলটা আছে এখান থেকে আমি একটা ইনস্ট্যান্স নিলাম। আচ্ছা, ইমবেডিংসের ক্ষেত্রে এখানে আপনি দেখতেছেন আমি একটা মডেলের নেম দিলাম যে টেক্সট ইমবেডিং 3 স্মল। তো এটা আপনি ওপেনআই ডকুমেন্টেশনসে গেলে এখানে গেলে দেখতে পারবেন ওদের মডেল নেম আছে, যেমন টেক্সট ইমবেডিং 3 স্মল, লার্জ এবং অ্যাডা 2.0। সো ফর নাও আমি এটা ইউজ করতেছি। এটা ভেরি ভেরি চিপ দেন এনি আদার লাইক এক্সিস্টিং সলিউশনস, কারণ আমাদের এটাই মোর দ্যান এনাফ টেস্টিংয়ের জন্য। ওকে, আমি এটা নিলাম। তো এখান থেকে একটা মানে ওপেনআই ইমবেডিংসের একটা ইনস্ট্যান্স নিলাম যাতে এটা ইউজ করে আমি পরবর্তীতে এই জিনিসটাকে কাজে লাগাতে পারি। এখন আমরা পাইনকনের একটা ইনস্ট্যান্স আমাদের এখান থেকে নিব। তো খেয়াল করে দেখবেন আমরা পাইনকন কিন্তু ইম্পোর্ট করেছি পাইনকন লাইব্রেরি থেকে, এবং পাইনকনে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এপিআই কি দিয়ে দিব, এবং সাথে এখানকার ইন্ডেক্স যে আমাদের ইন্ডেক্স নেমটা এখানে আমরা ইন ভেরিয়েবল থেকে রিড করে নিয়ে নিব। সো এখন আমরা যে কাজটা করব, পাইনকন ভেক্টর স্টোর খেয়াল করে দেখবেন আমি এখান থেকে কিন্তু ইম্পোর্ট করছি ল্যাংচেন পাইনকন থেকে। তো এইটা মেইনলি একটা ফাংশন যেটা কি করবে যে আমার ইমবেডিংস মডেলের ইনস্ট্যান্সটা নিবে এবং ইন্ডেক্স নেমটা নিবে, নিয়ে এই জিনিসটাকে একটা আমাকে ভেক্টর স্টোর বানিয়ে দিবে। দেন আমার যে কাজটা করতে হবে, এই ভেক্টর স্টোরে ডেটা অ্যাড করতে হবে, অ্যাড ডকুমেন্টস। সেটা হলো কি ওই ডকুমেন্টস স্প্লিটগুলো যেটা আমরা করছি। তো আমি আবার একটু তাইলে সামারাইজ করি এই ফাংশনসটা মেইনলি কি করবে। এইটা প্রথমে আমার চেক করবে ফাইল রিলেটেড যে এগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো এগুলো নর্মালি অ্যাড করা হয় কারণ করাপ্টেড ডেটা হলে আপনার সিস্টেম হয়তো প্রপারলি কাজ করবে না। ইটস নাইস টু হ্যাভ ইট, বাট মেইন লজিক শুরু হয়েছে কিন্তু এখানে। তো আমরা যেহেতু ল্যাংচেন ইউজ করেছি যার কারণে খুবই অল্প কোডের ভিতরে কিন্তু এই কাজটা হচ্ছে। তো আমি একটু যদি কমেন্ট করি লোড অ্যান্ড স্প্লিট, ওকে এই পার্ট, আচ্ছা এটা হলো ইনিশিয়ালাইজ দি ইমবেডিংস অ্যান্ড ভেক্টর স্টোর। তো খেয়াল করছেন এটা হলো ইনিশিয়ালাইজিং ইমবেডিংস। আচ্ছা আমি ভেক্টর স্টোর, এই যে এখানে হলো ভেক্টর স্টোর ইনিশিয়ালাইজ করলাম, এটারই পার্ট খেয়াল করবেন। আর এখন আমরা এই ডকুমেন্টসটাকে এই ভেক্টর স্টোরে অ্যাড করতেছি এইভাবে, বুঝছেন। তো এই যে এই পার্টটা আছে ভেক্টর স্টোর, মেইনলি এখানে খেয়াল করে দেখবেন এই পাইনকন ভেক্টর স্টোর, এখানে আমরা ইমবেডিংসটা বলে দিয়েছি যে কোন ইমবেডিংস ইউজ করতে হবে এবং কি ইন্ডেক্সে এই ডেটাটা ভেক্টর স্টোরে সেভ করতে হবে। দেন এই ভেক্টর স্টোর ইনস্ট্যান্সটাকে অ্যাড ডকুমেন্টস ফাংশনটা কল করে এই স্প্লিটসগুলো পাঠিয়ে দিয়ে অটোমেটিক্যালি এই জিনিসটাকে আমরা ওপেনআই এপিআই কল করে ইমবেডিংসে কনভার্ট করে আমাদের ভেক্টরে কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। তো নর্মালি আমরা পাইনকন ইউজ করার কারণে অনেক বড় কোড কিন্তু অনেক ছোট হয়ে এসেছে। বাট ধরেন আপনি স্ক্র্যাচ থেকে জিনিসটা করতে যাচ্ছেন, যেমন জাভাস্ক্রিপ্ট কিংবা নোড.জেএস কিংবা এনি আদার ল্যাঙ্গুয়েজ দিয়ে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি ডিরেক্টলি ওপেনআই এপিআই কল করে আপনার যে কোনো টেক্সটকে ইমবেডিংসে কনভার্ট করতে পারেন। দেন আপনি পাইনকনের এপিআই কল করে ওই ইমবেডিংসগুলোকে সেখানে আপলোড করে দিতে পারেন। তো এটা এই সেম জিনিসটাই করেছে, জাস্ট সুন্দর করে আপনাকে মানে ইউজেবল লাইব্রেরি দিয়েছে যেটা আপনার ইজি টু ইউজ। আপনার হয়তো অনেক এগুলো এপিআই এর সাথে অলওয়েজ মনে করেন মানে কমিউনিকেট করতে হবে না। সো এটাই আর কি। তো তাইলে আমরা এই জিনিসটাকে একটু টেস্ট করি। ওকে, আমি আমার ইএনভিগুলো অ্যাড করেছি। আমি অবশ্যই এগুলো টেম্পোরারি ইএনভি, তো আপনারা এপিআই কি পাইলেও কাজ করতে পারবেন না, কারণ আমি হয়তো ভিডিওর পরে এগুলো ডিলিট করে দিব। বাই দ্য ওয়ে আমি পাইনকনে একটা এপিআই কি নিয়েছি এবং ইন্ডেক্স নেম দিয়েছি হ্যাকাথন। তো আমি এখন পাইনকনে যাব এবং আমাদের একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি ডেটাবেসে এখানে আসলাম, ক্রিয়েট অ্যান ইন্ডেক্স। আমি এখানে ইন্ডেক্সের নাম দিলাম যে এআই হ্যাকাথন যেহেতু, এবং এখানে খেয়াল করে দেখবেন ডাইমেনশন কিন্তু ম্যানুয়ালি অ্যাড করে দেওয়া যায়, এবং মেট্রিক্স কোসাইন মেট্রিক্স আমি চাই ইউক্লিডিয়ান নাকি ডট প্রোডাক্ট। তো আপনারা এখানে ভেক্টর ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে এই কনসেপ্টগুলোর সাথে বারবার ফেস করা লাগতে পারে। সো কোসাইন সিমিলারিটি এটা একটা ক্যালকুলেশনের একটা ইকুয়েশনস। সো কোসাইন সিমিলারিটি হলো প্রথমে দুইটা যে আমাদের ভেক্টর থাকবে সে ভেক্টরের ডট প্রোডাক্ট এবং এই দুইটার যে ম্যাগনিটিউড সেটার
যে গুণফল। এইভাবে আর কি আমাদের এই ক্যালকুলেশনটা কিন্তু করা হয়। তো আপনারা একটু এইটা নিয়ে একটু স্টাডি করেন, আমি এখন খুব বেশি ইনডেপথ লজিকে যাচ্ছি না। এবং আরও কিছু পপুলার আছে, যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি ইউক্লিডিয়ান এবং ডট প্রোডাক্ট, বাট আপনারা একটু রিসার্চ করতে পারেন। তো ফর নাও আই এম নট গোনা গো ইনটু দি থিওরি। ওকে, সো এখন আপনারা দেখেছেন আমাদের কোডে টেক্সট ইমবেডিং 3 স্মল এই মডেলটা ইউজ করব, যার কারণে আমি এটা এখানে কিন্তু সিলেক্ট করব যে এই ইমবেডিংস মডেলটা আমি এখানে ইউজ করব। ওকে, তো এখন আমাদের ইনস্ট্যান্সটা সার্ভারলেস নেব, যেহেতু আমি ফ্রিতে আসি, এটা খুবই ভালো আমার জন্য। এবং ইন্ডেক্সটা ক্রিয়েট করবো এখানে ক্লিক করে। সো ইন্ডেক্সটা ক্রিয়েট হতে কাপল অফ সেকেন্ডস লাগে। সো অলরেডি আমাদের ইনস্ট্যান্সটা হয়ে গেছে। ওকে, উই আর গুড ইন দ্যাট। তো এখন আমরা এই আমাদের ingest.py রান করতে পারবো। লেটস রান ইট রাইট নাও। আমাদের পাইনকোন ডেটাবেসটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং পাইনকোনের যে আমাদের ইন্ডেক্সের নাম সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কিন্তু অলরেডি সেভ করে রেখেছি, এআই হ্যাকাথন, এবং পাইনকোন এপিআইকেও আমি অলরেডি সেভ করেছি। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এই এপিআইগুলো পাবেন না, কারণ আমি কাজ শেষে কিন্তু এগুলো ডিলিট করে দিব। সো ডোন্ট রাইট। আমাদের সব কিছু মোটামুটি এখন রেডি। তো আমি কোন কোন ডেটাগুলোকে মানে ইমবেড করব সেটার জন্য আমি কিছু এখানে ডেটা নিয়ে এসেছি। যেমন আমাদের এআই হ্যাকাথনের যে ওয়েবসাইটটা, আমি ওইটাকে একটু স্ক্রেপ করে ওই ডেটাকে মার্কডাউনে কনভার্ট করে ফেলেছি। আমাদের ওয়েবসাইটে নেভিগেশন ছিল, তারপরে কি প্রাইস এবং কারা কারা এখানে প্যানেলে আসেন, এবং ইভেন্টের টাইম লাইন্স, এবং প্রাইসের যে ব্রেকডাউন, এবং আমাদের কিভাবে কি হয়, মানে বিভিন্ন ডেটা আছে, সেগুলোকে সুন্দর করে জাস্ট মার্কডাউনে স্ট্রাকচার করেছি এখানে আপনাদের দেখার সুবিধার্থে। এবং আমি কিছু আমার পার্সোনাল ডেটাও অ্যাড করেছি, যেমন আমার যে কোম্পানির ওয়েবসাইট কানেক্ট স্টুডিও, সেটার কিছু ডেটাকে আমি মার্কডাউনে কনভার্ট করে এখানে সেভ করেছি, এবং অ্যাবাউট পেজ এবং ল্যান্ডিং পেজ দুইটা। তো এই ডেটাগুলোকে আমি জাস্ট ইনজেস্ট করব আমাদের ভেক্টর টিভিতে। তো এখন আমি কি করব, আমি একটা টার্মিনাল উইন্ডো ওপেন করব, পাইথন ingest.py। এখন আমার কিন্তু ফাইলের নেমটা দিতে হবে। তো যেহেতু আমাদের ফাইলটা আছে ইনপুট ফোল্ডারের ভিতরে, তাহলে আমি কি করব, এআই হ্যাকাথন ওয়েবসাইট .md এটা দিব, রাইট। তো আমি যখন এটা এখন ইন্টার দিলে এটা কি করবে, এই ফাইলটাকে দেখেন ফার্স্ট লোড করবে এবং স্প্লিট করতেছে। দেখেন এটা অলরেডি স্প্লিট করার পর 4টা চাঙ্ক পেয়েছে, এবং এখন এই ডেটাটা কিন্তু ভেক্টর ডেটাবেসে অ্যাড হয়ে যাচ্ছে। বুম, অলরেডি এটা বলছে যে আমাদের ডেটাটা অলরেডি ইন্ডেক্সড হয়েছে এবং এটা রেডি ফর সার্চিং। তো আমি যদি এখন এখানে আসি পাইনকোনে, আমি রিফ্রেশ করলে কিন্তু আমার এই ডেটাগুলো কিন্তু এখানে পাবো। জাস্ট গিভ ইট আ সেকেন্ড। দেখছেন অলরেডি কিন্তু আমাদের ডেটাগুলো প্রপারলি ইন্ডেক্সড হয়ে গেছে। আচ্ছা, তো আমি যদি এখানে এডিটে আসি, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ডেটাটা অ্যাকচুয়ালি কীভাবে থাকে। তো খেয়াল করে দেখেন, এটা হলো ডেটা। আমরা ওপেনএআইকে এই টেক্সটটা পাঠানোর পরে সে এই টেক্সটটাকে এরকম নাম্বারে কনভার্ট করে দিয়েছে। দেখছেন এইভাবে অ্যাকচুয়ালি ডেটাটা থাকে, ইন্ডিভিজুয়াল যে ডকুমেন্টস। আচ্ছা, তো তাইলে আমি সিমিলার ফরম্যাট ফলো করে আমি বাকি ফাইলগুলোকেও ইনজেস্ট করে নিই। ফায়দা এখানে কিন্তু খুব বেশি ডেটা নাই, আপনি র্যাগ ইউজ করে, এই টেকনোলজি ইউজ করে আপনি কিন্তু থাউজেন্ডস অফ ফাইল কিন্তু ইমবেড করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়া। বাট এখানে আমি অত বেশি করতেছি না, আমাদের টেস্টের জন্য তেমন বেশি দরকার নেই। আচ্ছা, কানেক্ট স্টুডিও ওয়েবসাইট এটা আমি দিব। ওকে, ইমবেডিং ইজ ডান। এখন আমি সেমভাবে আমার লাস্ট ফাইলটাও করে ফেললাম। তো আমি চাইলে আমি আরেকটা হয়তো স্ক্রিপ্ট লিখতে পারতাম যে ইনপুট ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো অটোমেটিক্যালি সে A to Z গিয়ে করতে পারতো, বাট ফর নাও আমি এটা ম্যানুয়ালি রেখেছি। তো এটা আপনার পার্সোনাল ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। তো তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে ইনজেস্টের যে স্টেপটা, লোড, স্প্লিট, ইমবেড, স্টোর, এটা কিন্তু সব কিছু কিন্তু হয়ে গেছে, রাইট। ওকে, আমাদের ইনজেস্ট মেথড সব কিছু কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা সার্চে আসবো। তো বরাবরের মতোই আমরা প্রথমে সার্চের জন্য আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে ইম্পোর্ট করব, রাইট। তো দেখেন আমরা অপারেটিং সিস্টেমের প্যাকেজ, .env ভেরিয়েবল ম্যানেজ করার জন্য, তারপর ল্যাংচেনের যে ওপেনএআই প্যাকেজটা আছে, এরকম মোটামুটি যেগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু সব এখানে ইম্পোর্ট করব। তারপরে আমরা একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিলাম, এবং মেইন ফাংশনের প্রথমেই কিন্তু আমরা env ভেরিয়েবলগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। তারপরে আমরা চেক করতেছি এগেইন যে আমাদের রিকোয়ার্ড যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো কি আমরা এখানে পাস করে দেওয়া আছে কিনা। আচ্ছা, যদি না থাকে আমরা তাহলে কিন্তু একটা মেসেজ দিচ্ছি ইউজারের কাছে। ওকে, তো এখন আমি যে কাজটা করব যে আমাদের সার্চ কম্পোনেন্টটা ইনিশিয়ালাইজ করব। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন আমি কিন্তু ওপেনএআই ইমবেডিংস ইউজ করে এটা কিন্তু আমি ইনিশিয়েট করে নিলাম, এবং LLM আমি ডিফাইন করে দিলাম যে আমি ফর নাও GPT 3.5 টার্বো এটা ইউজ করব, রাইট। এবং টেম্পারেচার জিরো মিনস যে আমি খুব বেশি ক্রিয়েটিভিটি চাচ্ছি না, আমি এটাকে চাচ্ছি খুব একদম ট্রুলি যাতে আমাদের ডেটাতে গ্রাউন্ড থাকে। ওকে, তো আমি পাইনকোন ইনস্ট্যান্সটাও কিন্তু এখানে ইনিশিয়েট করে নিলাম, এবং ইন্ডেক্সটা আমি গেট করলাম যে এই পাইনকোন ইনস্ট্যান্স থেকে আমি বললাম যে আমি এই ইন্ডেক্সটা যেটা আমাদের ইনভি ভেরিয়েবলে কিন্তু সেভ আছে, হুইচ ইজ এআই হ্যাকাথন। ওকে,
তো এখন আমি এই যে ইমবেডিংস মডেল এবং ইন্ডেক্স এই দুইটাকে একসাথে করে এই পাইনকন ভেক্টর স্টোর এই ফাংশনটা দিয়ে আমি কিন্তু এটাকে ইনিশিয়েট করে নিলাম ভেক্টর স্টোর হিসেবে। এই ভেক্টর স্টোরে আমি সেভ করে রাখলাম। আচ্ছা, তো এখন আমরা এই যে ডেটাগুলো আছে সেটার সাথে আমি যদি এখন চ্যাট করতে চাই কিংবা সার্চ করতে চাই, তার জন্য তো একটা ইন্টারফেস বিল্ড করতে হবে, রাইট? তো সেই জন্য আমি কনভারসেশনাল রিট্রাইভাল চেইন, দেখেন আমি ল্যাংচেন চেঞ্জ থেকে বের করে নিয়ে আসছি। এটা মেইনলি কি আমাদের কনভারসেশন স্টার্ট করার জন্য একটা মেথড, যেটা পাইনকন আমাদেরকে অটোমেটিক্যালি প্রোভাইড করে। সেখানে আমি বললাম যে এই এলএলএম থেকে এবং এই রিট্রাইভার থেকে এবং ডকুমেন্টসগুলো সোর্স ডকুমেন্ট সহকারে যাতে আমাকে এখানে রিটার্ন করে। আর এখানে খেয়াল করে দেখবেন যে সার্চ কিওয়ার্ডস এই নাম্বার মানে কতগুলো আমি পাইতে চাই, যে 3টা রেজাল্টস পাইতে চাই একসাথে। ওকে, আচ্ছা, তো কিউএচইএনটা মোটামুটি যেহেতু ডিফাইন করে নিয়েছি, তো এখন আমরা যে কাজটা করবো, ফার্স্ট অফ অল চ্যাট হিস্ট্রিটা কিন্তু সামহার সেভ করে রাখতে হবে, রাইট? তো সেজন্য একটা ভেরিয়েবল ডিফাইন করেছি এবং তারপরে আমরা বললাম যে আপনার কোয়েশ্চেনটা এন্টার করেন। ওকে, আচ্ছা, এইটা যেহেতু অলওয়েজ আমি রানে রাখতে চাই সেজন্য হোয়াইল ট্রু এর ভিতরে রেখেছি। তো বললাম যে আপনার ইনপুটটা ইউজার যখন মনে করেন ইনপুটটা দিবে তখন আমি ইনপুটটাকে স্ট্রিপ করে নিচ্ছি, দেন আমরা সবগুলোকে লোয়ার করে নিয়ে পরে যদি দেখি যে না ইউজার এক্সিট বলেছে তাহলে যাতে আমরা এই ফাংশনটা মানে ব্রেক করি, এই জন্য আর কি একটা লজিক অ্যাড করেছি। আর কোয়েরি না থাকলে তাহলে কিছুই করার দরকার নেই, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা যে করতেছি এই যে কিউএ চেইন এটাকে ডিফাইন করে নিলাম, এটাকে ইনভোক করব, ইনভোক করে আমি একটা কোয়েশ্চেন পাস করে দিব এবং সাথে চ্যাট হিস্টোরি এটা দিলে হবে কি, মানে আমি আগে যে কোয়েশ্চেন কি করেছি সেটার উপর বেস করেও এবং কনটেক্সট থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো সহকারে আমার অ্যান্সারটা আসবে। আচ্ছা, তো খেয়াল করে দেখেন রেজাল্টের ভিতরে অ্যান্সার পাচ্ছি, এই অ্যান্সারটা দেন সোর্স ডক্সটা আমরা গেট করলাম রেজাল্টের ভিতর থেকে এবং সেগুলো আমি জাস্ট এখানে প্রিন্ট করতেছি, রাইট? আর সাথে খেয়াল করে দেখবেন আমি অ্যাডিশনাল কিছু মানে ডকুমেন্টস যেমন সোর্স এবং পেজ নাম্বার এগুলো কিন্তু আমি এখানে প্রিন্ট করতেছি। আর এই চ্যাট হিস্টোরিতে কোনো একটা অ্যান্সার পাওয়ার পর সেই জিনিসটাকে কিন্তু অ্যাপেন্ড করতেছি। ওকে, আমাদের ফাংশন রাইটিং কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা এই ফাংশনটাকে চালিয়ে দেখি। পাইথন সার্চ মানে আমাদের ফাইলটা নিব, নিয়ে এখানে এন্টার করলে দেখেন কি আসে। ফার্স্ট অফ অল কি বলতেছে, সার্চ কম্পোনেন্টটা ইনিশিয়ালাইজ করতেছে এবং আমাকে বলতেছে আমি এখন আমার কোয়েশ্চেন আস্ক করতে পারি। আমি বলতে পারি যে হোয়াট ইজ দি টপিক অফ এআই হ্যাকাথন, জাস্ট কোয়েশ্চেনটা আস্ক করলাম। আমি নিজেও জানি না এখানে কি অ্যান্সার আসবে, তো আপনাদের সাথে সাথে পেতে যাচ্ছি। ওকে, তো খেয়াল করে দেখেন অ্যান্সার পেয়েছি, দি এআই হ্যাকাথনস মেইন ফোকাস ইজ ইনোভেশন উইথ এআই। এটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু চ্যাট জিপিটি কিংবা এলএলএমস এগুলো কিন্তু জানতো না, ওপেন এআইয়ের যে মডেলগুলো, বাট আমাদের এই কনটেক্সট ট্র্যাডিশনাল কনটেক্সট পাস করার কারণে কিন্তু এই জিনিসটাকে সুন্দর করে অ্যান্সার দিতে পেরেছে। আর সাথে বলে দিয়েছে যে কোন কোন ফাইল এখানে পেয়েছে। ও বাই দ্য ওয়ে, কি জন্য আমাদের এতগুলো ফাইল দেখাচ্ছে, কারণ আমি এখানে এই যে আমাদের নাম্বার এটাকে আমি যদি 4 দিতাম তাহলে হয়তো 4টা ডকুমেন্টস পর্যন্ত সে রিট্রাইভ করতো, করে সেগুলা কনটেক্সটে পাঠিয়ে দিত। দেখুন, হু ইজ নাসিমউদ্দিন, আমার সম্পর্কে আমার যেহেতু কিছু ডেটা আছে এখানে সিস্টেমে, তো সেটা আমি দেখবো যে এখানে কীরকম অ্যান্সার দেয়। তো খেয়াল করে দেখেন এখন কিন্তু আমার ডেটা কিন্তু রাইট পেয়েছি এবং 4টা সোর্স দেখাচ্ছে যে এই 4টা সোর্সের উপর বেস করে আমরা অ্যান্সারটা জেনারেট করেছি। তো এটা আমাদের ডিপেন্ড করে যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাই। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো কনটেক্সট দিলে আমাদের জন্য রাইট অ্যান্সার পাই, বাট এটা অবশ্য একটু লিটল বিট কস্টলি, কারণ তখন আপনার কিন্তু টোকেন কাউন্ট বেশি খায়। তো এই ফর নাও আমি 4টাই দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। তো এখন আপনি বলতে পারেন আচ্ছা এই চ্যাটে কিভাবে রেজাল্টটা জেনারেট হচ্ছে, তার কারণে আমি আপনাদেরকে একটু ব্রেকডাউন দিব। এই যে দেখতেছেন এখানে আমার একটা কোড, আর আমি আপনাদের জন্য এই যে চ্যাটের ইন্টারফেসটা আছে এটা আমি ফর নাও কমেন্ট আউট করে রাখলাম, বুঝছেন? আমি আপনাদেরকে দেখাবো যে নর্মালি আমরা ভেক্টর ডিবিতে সার্চ করলে অ্যাকচুয়ালি কি পাই। তো আমি একবার একটু রান করি, পাইথন search.py হু ইজ নাসিম সার্চ করার পর দেখুন আপনি কি পাবেন। প্রথমে যে ডকুমেন্টসটা পেলাম এটা হলো about.md, এই চাংসে এখানে দেখেন এই যে আমার নাম আছে নাসিম অ্যান্ড হিজ টিম আর অসাম। তো এটা একটা টেস্টিমোনিয়াল ছিল, বাট এখানে কিন্তু আমার সম্পর্কে তেমন কোনো ইম্পর্টেন্স নাই, মানে খুব বেশি ডেটা নাই, সেজন্য এটা রিলেভেন্সি স্কোর 64। আচ্ছা, এরপর আপনি আর একটা ডকুমেন্টস চাঙ্কস পাইছি, সেটা হলো যে 71.64%, দিস ইজ ভেরি নাইস। আচ্ছা, তো সেই জন্য এখানে কিন্তু আছে দেখেন এটা আমার হলো টিমের অ্যাবাউট সম্পর্কে। তো এখানে দেখেন আমি বলছি নাসিমউদ্দিন, এটা হলো ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কানেক্ট স্টোর, সেটা কিন্তু এখানে ডেটা আছে। আচ্ছা, এরপরে আর একটা যদি আমরা দেখি এটা আরও একটু বেশি স্কোর, যে 73.53। এইখানে আপনি দেখবেন যে নাসিমউদ্দিন ফাউন্ডার কানেক্ট স্টুডিও, রাইট? তো
তো এইভাবে কিন্তু ডেটাগুলো কিন্তু এখানে আছে। তো দেখেন 3টা ডকুমেন্টস আমি ফেচ করেছি এইটা। তো এই যে ডেটা, এটাকে আমি যদি এখন এলএলএম কে পাস করি যে বেসড অন দিস অ্যান্সার্স মাই কোয়েশ্চেন্স, মানে এই যে আমার অরিজিনাল কোয়েশ্চেন্সটা ছিল, তো এইটাই অ্যাকচুয়ালি আমাদেরকে আগের যে কোড ছিল ল্যাং চেইনের যে চেইনটা মানে কনভারসেশনসের, সেটাই কিন্তু আমাকে হেল্প করতেছিল কাজ করার জন্য কিউএ চেইন। বুঝতে পারছেন তাহলে মানে আমাদের এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। তো আমি আবার তাহলে টেক্সট ইট নেই পাইথন সার্চ ডট পাই। এখন আমি যদি আবার দেই হু ইজ নাসিম, আমাকে হয়তো পুরো কনটেক্সট দেখাবে না, বাট সে শুধুমাত্র আমাকে অ্যান্সারটা দেখাবে যে হ্যাঁ আমি অ্যান্সারটা পেয়ে গেছি এটা। নাসিম ইজ দি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কানেক্টিভ স্টুডিও অ্যাজ মেনশনড ইন দি প্রোভাইডেড কনটেক্সট। সেই কনটেক্সটের ভিতর থেকে কিন্তু এই ডেটাটা পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে সিম্পলি এক্সিস্টিং লাইব্রেরি ইউজ করে খুব সহজেই সলিউশনস ইমপ্লিমেন্ট করতে পারি। তো অবভিয়াসলি দিস ইজ ভেরি ভেরি বেসিক। আমি জানি যে আমাদের এই সেশনগুলোতে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুই টাইপের পিপলই আছে। তো এই জন্য আর কি আমি চেষ্টা করেছি যতটা সিম্পল রাখা যায়, খুব বেশি থিওরিতে যাইনি, শুধুমাত্র প্র্যাকটিক্যাল কিছু কনসেপ্ট এখানে রাখার চেষ্টা করেছি। বাট আপনারা চাইলে এগুলোর ব্যাপারে যদি আরও ডিটেলস নলেজ নিতে চান তাহলে অবভিয়াসলি আমি সাজেস্ট করব ল্যাংচেইন python.langchain.com। আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ল্যাংচেইনের জন্য জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, পাইথন লাইব্রেরি সবই আছে। মানে এদের ডকুমেন্টেশনস পরে কিন্তু অনেকগুলো পাবেন। এরা অনেক সুন্দর গাইড দিয়েছে ইভেন মানে কোনো কিছু স্ক্র্যাচ থেকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য। তো দিস ইজ ভেরি নাইস। এবং অলসো লাইক ওপেন এআই ডকুমেন্টেশনও কিন্তু অনেক এগুলো ব্যাপারে জিনিসপত্র দেওয়া আছে। আর বাই দ্য ওয়ে আমি যেহেতু ল্যাংচেইন ইউজ করছি দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে ল্যাংচেইন ইউজ করতে হবে। যেমন আমি কিন্তু প্রোডাকশনে আমি নিজেও ল্যাংচেইন ইউজ করি না। আমি পার্সোনালি নিজে ওয়ার্কফ্লো বানাতে পছন্দ করি, কারণ ওইখানে আমার মাচ মোর ফ্লেক্সিবিলিটি থাকে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু এটা সবসময় যে অ্যাপ্লিকেবল হবে যে ল্যাংচেইন ইউজ করতে হবে তা কিন্তু না। বাট কোনো কিছু কুইকলি প্রোটোটাইপ করার ক্ষেত্রে ল্যাংচেইন ইজ গ্রেট। মানে আপনি এটা কিন্তু ইউজ করে আপনার এলএলএম রিলেটেড যে অ্যাপ্লিকেশনস আছে সেগুলো খুব সহজেই কিন্তু স্টার্ট করতে পারেন। এই তো হলো মোটামুটি আজকের যে সেশনটা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটা আমাকে আমাদের কমিউনিটি থ্রুতে জানাতে পারেন। পরবর্তীতে আমরা হয়তো একটা লাইভ কিউএনএ সেশন বানাতে পারি। সো আজকের মতো এখানেই। আপনাদের সবাইকে এআই হ্যাকাথনে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।